ভেঙ্কটেশ্বর সত্যি গরমে প্রচন্ড অসুবিধা হচ্ছে, কিন্তু এই গরমের মধ্যে যে কথাটা আবির বললো যে ভোটের বাকবিতণ্ডা, ভোটের উত্তাপও কিন্তু দ্বিগুণ হচ্ছে, কিন্তু সেই ভোটের উত্তাপে কোথাও তো বিজেপির একটা ভালো জায়গা কোচবিহারে, কিন্তু সেই কোচবিহারেই আমরা উদয়ন ভার্সেস নিশীথ প্রথম থেকে দেখে আছি লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর, এবং কোথাও বিজেপির কোথাও একটু ভালো জায়গায়, কারণ যে ভোট কথাটা বলছিল রাজবংশী ভোট, সেটা তো আমি অবশ্যই তৃণমূলে যাব, কিন্তু সেই বিষয়টা তো অনেক আগে থেকে বিজেপি নজরে রেখেছে। তারা তো অনেক আগে থেকেই রাজবংশী ভোটটা নিজেদের ঝুলিতে রাখতে চাইছে, যে কারণে নিশীথ প্রামাণিক, যে কারণে অনন্ত মহারাজকে রাজ্যসভা সাংসদ করা হলো। সেক্ষেত্রে আগামীকালের প্রধানমন্ত্রীর সভা, এই সভা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি আলাদা বার্তা দেওয়া হতে পারে, যেখানে কোচবিহারের মানুষ আলাদা কিছু শুনতে পারবেন? দেখো শর্মিষ্ঠা, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামীকালকে রাজনৈতিক দুটি সভা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি এখন যেখানে রয়েছি রাসমেলা ময়দান, সেখানেই প্রধানমন্ত্রী কালকে বিকেল 4টের সময় তিনি বক্তব্য রাখবেন। তুমি জানো যে উত্তরবঙ্গকে আলাদা চোখে দেখছে গেরুয়া শিবির, বিশেষ করে বিশেষ নজর দিয়েছে, কারণ 2019-এর যদি লোকসভা নির্বাচনের ফলাফল দেখা যায়, সেখানে কিন্তু বিজেপি তারা সমস্ত লোকসভা কেন্দ্রে ভালো ফল করেছিল। ফলে বিজেপির কাছে কিন্তু এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গের এই আসনগুলোকে ধরে রাখা। অন্যদিকে কোচবিহার, যে উত্তরবঙ্গের অন্যতম কেন্দ্র হচ্ছে কোচবিহার, সেখানেই কাল প্রধানমন্ত্রী আসছেন এবং প্রধানমন্ত্রী এসে সেখানে বক্তব্য রাখবেন। আমরা দেখেছি কয়েকদিন আগেই তিনি শিলিগুড়িতে এসেছেন, বক্তব্য রেখেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন, সেখানে একদিকে যেমন শাসক দলকে নিশানা করেছেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনতে পেয়েছি সন্দেশখালির প্রসঙ্গও। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে একেবারে ভোটের মুখে প্রধানমন্ত্রী কি বার্তা দেন বা তিনি কোন ইস্যুগুলোকে সামনে রেখে একেবারে তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন, সেদিকে নজর তেমন রয়েছে। পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে মরিয়া কিন্তু গেরুয়া শিবির, তারা আশাবাদী কোচবিহার তাদের দখলেই থাকবে এবং তাদের অন্যতম ইস্যু হচ্ছে বা হাতিয়ার হচ্ছে শাসক দলের দুর্নীতির অভিযোগ এবং রাজবংশী সম্প্রদায়ের তাদের সমর্থন। এই দুটোকে সামনে রেখেই কোচবিহার তারা নিজেদের দখলে রাখতে মরিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোচবিহারে আসছেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাটিতেই সভা করবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে আগামীকালকে দুই রাজনৈতিক হেভিওয়েটের যে রাজনৈতিক কর্মসূচি, তা নিয়ে উত্তাপ তো বাড়বেই। সেখানে প্রধানমন্ত্রী এই কোচবিহারের মাটি থেকে কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে। আমরা নজর রাখবো যে আলাদা করে কি বার্তা দেওয়া হয়। আবির,